হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনারা সবাই। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ডিম পরোটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের সামনে ডিম পরোটা রেসিপিগুলো পেশ করলাম। ধনিয়া পাতার গুঁড়া, কাঁচামরিচ, লবণ, টমেটো, ময়দা 2 কাপ পরিমাণ, ডিম, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং তরল দুধ লাগবে। এখন আমি ডিমের মধ্যে আধা চামচ লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতার গুঁড়াগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। একটু মিক্স করে নিতে হবে। একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু দুধ দিয়ে দেবো এখানে, তরল দুধ 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। এখন আমি 2 কাপ পরিমাণ ময়দা এগুলোর মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স শেষ। এখন আমি ননস্টিক প্যাডে আমার মিক্স করা রেসিপিগুলো 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এগুলো আসলে আপনারা রুটি যেরকম বানান ওরকমই দিতে হবে, চাইলে একটু বেশি দিতে পারেন। আমি যে সাইজটা দিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি উল্টে দেব। বাসায় আমরা যেরকমভাবে রুটি তৈরি করি সেম সাইজ। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি রুটিটা নিয়ে নিলাম। কিছু পরিমাণ তেল দিয়ে দেব, 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, আমি সরিষার তেল ব্যবহার করতেছি এখানে। এখন সিদ্ধ করা রুটিটা আমি এখানে দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেব, 1 থেকে 2 মিনিট ভেজে নেব। সুন্দর একটা গোল্ডেন কালার আসবে। বেশি চাপাচাপি করা যাবে না, হালকাভাবে একটু চেপে। রুটিটা আমার প্রায় রেডি, আমার পরোটা রেডি। আমি এখন আমার মিক্স করা ডিম, টমেটো, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতার মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। ভালোভাবে লেপে দিতে হবে, আমি এখানে একটা ডিম ইউজ করছি, আপনারা চাইলে 2টা 3টা ইউজ করতে পারেন পরোটার পরিমাণের উপর। একটু উল্টে দিব যেন ডিমটা ভালোভাবে রান্না হয়ে যায়। এখানে 2 থেকে 3 মিনিট আপনারা ডিমটাকে ভালোভাবে চেকে নেবেন যেন পরোটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার পরোটাটা এখন একদম পুরোপুরি তৈরি। আমার ডিম পরোটা পরিবেশনের জন্য একদম তৈরি। এই সুন্দর ডিম পরোটা রেসিপিটা আপনারা বাসায় বসে স্বল্প সময়ের মধ্যে সকালের অথবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারেন এবং আপনার বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা নাস্তার রেসিপি। আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আবার আসবো। আপনাদেরকে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে পেশ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই করোনার ভিতরে অবশ্যই সবাই সাবধানে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।